অনেক কিছু আমি জানি না। যেমন আমি জানি না ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে খুঁজে পেতে ইনভেস্টিগেশন অফিসারদেরকে ঝুমা কেন বাধা দিচ্ছে। যখন ঝুমার প্রয়োজন ছিল তাদেরকে সহযোগিতা করা, তখন ঝুমা কেন বাধার প্রাচীর হয়ে দাঁড়াচ্ছে, এটা আমি জানি না। আমি জানি না কেন ওসমান হাদিকে কেন্দ্র করে যে জামাত শিবির যা কিছু করছে বিচারের কথা বলে, সেটা কেন করছে। আমি জানি না যে ওসমান হাদিকে ওই মুহূর্তে কেন মারা হলো যে মুহূর্তে তফসিল ঘোষণা করা হইল। আমি জানি না আদৌ জামাত ইসলাম থেকে শুরু করে ইসলামিক যে সমস্ত দলগুলো আছে তারা বাংলাদেশে নির্বাচন চায় কিনা। আমি জানি না যে আদৌ বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে কিনা। আমি জানি না বাংলাদেশে যে দলটাকে নিষিদ্ধ করে রাখা হয়েছিল সেই দলটাকে যখন তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে তারপরে বাংলাদেশে তারা ধর্মের গুণগান গেয়ে ধর্মকে ব্যবহার করে বাংলাদেশে একটা আফগানিস্তান যেরকম তালেবানরা নারীদেরকে ঘরের বাইরে যেতে দেয় না, তার সঙ্গে একজন পুরুষ মানুষ থাকতে হয়, স্কুলে যেতে দেয় না, লেখাপড়া করতে দেয় না, তাদের যেমন কোনো স্বাধীনতা নাই, নারীর স্বাধীনতাকে খর্ব করা হয় প্রচন্ডভাবে, তালেবানরা যেটা করে সেটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমরা বহির্বিশ্বে যেটা দেখেছি, যে সমস্ত নমুনা আমাদের সামনে আছে সেই সমস্ত নমুনা আমরা বাংলাদেশেও দেখতে পাবো। এগুলো আমি জানি না, আমি অনেক কিছু জানি না, আমি অনেক কিছু জানছি, অনেক কিছু শিখছি। এই জানাশোনাগুলো না আমার ভালো লাগছে না, আমি আর জানতে চাই না। আমি চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, যার মাধ্যমে একটি দল বেরিয়ে আসুক যে কিনা আমাদেরকে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিবে এবং আমরা নিঃশ্বাস নিতে পারবো, যেখানে কথায় কথায় আন্দোলন হবে না, রাস্তা ব্লক করবে না, জনগণের নিরাপদ